সকাল বন্ধুরা, কেমন আমরা যেটা পুরো বলি, আর এই বাচ্চাটা দেখো একদম ওইখানে দেখো একটা গরু বেঁধে কফি ভাজা হচ্ছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এই পাড়ায় শুয়োরগুলোকে সকালবেলা খেতে দিয়েছে। দেখো ওইগুলো মানে ধানের সেই আমরা যেটা কুঁড়ো বলি, মানে ভুসি, আর এইখানে ভাত আটা সব কিছু মাখিয়ে দিয়েছে খেতে। আর কিভাবে হাউস হাউস করে খাচ্ছে দেখো। এদিকে বাচ্চাগুলো তোমাদের দেখায়, এদিকেও একটা বড় শুয়োর। তো এর খাবার প্রায় শেষের দিকে, এগুলো দিতে না দিতে এরা খেয়ে ফেলে। আর এদিকে বাচ্চাগুলো কত সুন্দর খাচ্ছে দেখো। ও মুখ ডুবিয়ে খাচ্ছে, মুখ নাক ডুবিয়ে খাচ্ছে দেখো। আর একজন বৌদি এই যে এই শুয়োরগুলো রেখেছে। তো এগুলো বাচ্চা অনেকগুলো ছিল, বিক্রি করে দিয়েছে। এইখানে দুটো বাচ্চা পাশ থেকে তোমাদের দেখাই। দেখো কি সুন্দর খাচ্ছে, একদম ছোট গুরুর হাতির মতো, বুদ্ধি একদম হাতির মতো লাগে। এই শুয়োর বাচ্চাটাকে দেখো, পুরো হাতি বাচ্চা যেন। ও কি সুন্দর, হ্যাঁ পুরো হাতির বাচ্চা। ওইদিকে খেতে দিয়েছে, সব খাচ্ছে দেখো। হ্যাঁ পুরো হাতি বাচ্চা। তো বন্ধুরা, এই পাড়ায় সত্যি কি বলবো, শুয়োর, তারপরে গরু, ছাগল, মুরগি, হাঁস, এই সমস্ত জিনিসগুলো এরা প্রতিপালন করে। এগুলো হচ্ছে মানে কি বলবো, রাখে এগুলো। এগুলো হচ্ছে বিপদের বন্ধু, মানে বিপদ মানে যখন টাকা পয়সার খুব দরকার পড়ে তখন এরা বিক্রি করে, ওইখান থেকে কিছু টাকা পয়সা পাওয়া যায়। তো যার জন্য এগুলো রাখা। গ্রামের পরিবেশে এগুলো দেখতে পাবে। তো এই পাড়াটা হচ্ছে আমাদের একদম কাছের পাড়া, আমাদের পাশে। তো আমাদের একই গ্রামের আমরা থাকি। কি সুন্দর সকালের পরিবেশ দেখো। তো রান্না বান্না হয়ে গেছে। তো বৌদি, আজকে রান্না হয়ে গেছে নাকি? রান্না শেষ? হ্যাঁ, রান্না হয়নি এখনো, রান্না চাপাবে। তো আজকে ঠান্ডাটা একটু বেশি পড়েছে বন্ধুরা, কি বলবো, ঠান্ডাটা কিছুদিন আগে ছিল না। তো কালকে থেকে আবার ঠান্ডাটা মানে ঘুরে এসছে। তো ঠান্ডা আর বেশি দিন থাকবে না, যেহেতু এখন মানে মৌসুম চেঞ্জ হচ্ছে, শরৎ গরম, তো ঠান্ডা গরম ঠান্ডা গরম এই হতে হতে ঠান্ডা চলে যাবে। তো বন্ধুরা, এই শুয়োর বাচ্চাটার মুখটা দেখো কেমন, ভোঁতালো মুখ একদম। ও কি সুন্দর মুখ। এদিকে দুটো অনেকগুলো বাচ্চা ছিল, আর এই বাচ্চাটা দেখো একদম গোল, কি সুন্দর চেহারা দেখো। তো এদিকে দুটো রয়েছে, অনেকগুলো বাচ্চা ছিল, বিক্রি করে দিয়েছে, বাকি 4টে বাচ্চা রেখেছে। আর বড় শুয়োরগুলো তো ওইদিকে তোমাদের দেখালাম, এদিকে একটা ওই বাঁশ ঝাড়ের ওইদিকে একটা বাঁধা রয়েছে। আর সকালে ঘুম থেকে উঠে সবাই যে দাঁত মারছে, এখন খাওয়া দাওয়া করবে। আর ওইদিকে ধুঁয়ো দেখো, রান্না হচ্ছে ঘরে, ঘরের মধ্যে রান্না হচ্ছে। তো সবাই বেরিয়ে পড়েছে। আর এদিকে বৌদি একজন এই যে কাজে যাবে। তো যেহেতু আমাদের গ্রামের দিকে তো এখন রোপণের কাজ প্রায় শেষের দিকে, আবার সেই যে চাল চালানো হবে মাঠগুলোতে, যেগুলো ড্রাম সিডার হয়েছে, তো সেগুলো লাড়ালাড়ি করা হবে, ঘাস বাছাবাছি হবে। তো বৌদি বেরিয়েছো, কাজে যাবে না? বৌদি কাজে যাবে। এই যে ব্যাগের মধ্যে কত কিছু নিয়ে নিয়েছে দেখো, খাবার টাবার সব কিছু নিয়ে নিয়েছে। আবার আসবে সেই সন্ধ্যাবেলা একদম। তো এই হচ্ছে গ্রামের মানুষের জীবনযাপন, মানে চাষের উপর সব কিছু নির্ভর আমাদের। চাষ ছাড়া আমাদের চলবে না, খাটাখাটনি আর চাষ, এই দুটোই। তো এইখানে দেখো একটা গরু বেঁধে রেখেছে। তো এটা রোদ, যেহেতু রোদ এই সবে সকাল হয়েছে, তো কিছুক্ষণ বাদে এইখানে রোদ এসে যাবে। আর রোদের মধ্যেই গরুটা বেঁধে দিয়েছে, যাতে রোদ লাগে, ঠান্ডাটা যেহেতু এসছে। আর খড় খাচ্ছে দেখো, আমাদের সেই মানে চাষের জমিনে সেই ধানের খড় খড় খাচ্ছে। আর কি সুন্দর রোদ বেরিয়েছে দেখো আজকে, যেহেতু ঠান্ডাটা আবার কালকে থেকে পড়েছে। আর আকাশটা কিভাবে পরিষ্কার দেখো একদম। তো বন্ধুরা, সে পাড়ায় এসেছিলাম যে দেখো, তো তাদের সকালবেলা একটু মানে কি বলবো, সবাই কাজে যায়, তো তো যার জন্য রান্না বান্না হয়ে যাচ্ছে। ওইদিকে মাঠ, আর এটা হচ্ছে বাড়ি, একদম ছোট্ট একটা বাড়ি দেখো, এই যে ছোট্ট একটা বাড়ি।
ছিটাবাড়া বাড়ি এটা, মানে গ্রামের দিকে তো আমাদের। তো রান্না হচ্ছে এখানে, এই যে উনানে রান্না চাপিয়েছে, একদম সকাল সকাল রান্না হচ্ছে। তো এটা কি রান্না হচ্ছে দাদা? দাদা কফি ভাজা হবে তো? তো বন্ধুরা কফি ভাজা হচ্ছে, মানে এই সময়টা তো কফি মানে প্রায় কি বলবো, মানে কফিগুলো খেতে খুব মিষ্টি, যেহেতু শেষের দিকে কফি এখন, আর কিছুদিন বাদেই মানে কফি আর পাওয়া যাবে না, আমাদের লোকালে কফি আর পাওয়া যাবে না প্রায় শেষের দিকে। তো যার জন্য এই সময় কফি যদি মানে রসুন শুকা আমরা যেটা বলি, ভেজে খেলে খুব টেস্ট লাগে রসুন দিয়ে, শাক ভাজার মতো। তো বৌদি দাদা দুজন দেখো একসঙ্গে বসে রান্না করছে, খাওয়া দাওয়া করে এরা কাজে যাবে। কাজে যাবে তো দাদা আজকে? আচ্ছা, গরম গরম পান্তা হয়ে যায় এদের সকালবেলা। তো আমরা যেভাবে মুড়ি খাই, এরাও মুড়ি খায়, কিন্তু বেশিরভাগ এদের পান্তা হয়। এরা পান্তাটা খেতে খুব ভালোবাসে, কেননা যেহেতু সারাদিন মাঠে থাকবে, তো মুড়ি খেয়ে গেলে নাকি জল তেষ্টা পায় প্রচুর। তো এটা সত্যি কথা, পান্তা খেলে তেমন একটা তেষ্টা পায় না। তো যার জন্য এরা সকালবেলা পান্তা খেয়ে মাঠে যায়। আর রান্না হচ্ছে কি সুন্দর দেখো। তো বন্ধুরা এই গোয়ালের ভেতরে গরুগুলো রয়েছে, তো গরুগুলো সকাল সকাল বের করেনি, এগুলো একটু বেলা হলে বার করবে, যেহেতু ঠান্ডা একটু পড়েছে। আর লাউ গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো, লাউ গাছে ফুলও এসছে। তো জাল দিয়ে সুন্দর করে দাদা এদিকটায়, এই যে এদিকটায় জাল অনেকটা জায়গায় দিয়ে দিয়েছি, কারণ এই যে ডাঁটাগুলো এই দিকটায় দেখো ঘুরেছে ডোকাগুলো, আর ওইদিকে এজবেস্টারের দিকেও মারিয়ে দিয়েছে। তো ওইগুলো এদিক ওদিক সব চারিদিকে ছড়িয়ে যাবে এই লাউ গাছগুলো। তো এই বছর অনেকটা লেটে এই লাউ গাছগুলো মানে দাদা তুলেছে। তো গত বছর তুলেছিল অনেক তাড়াতাড়ি, মানে এই সময়ে অনেক লাউ ধরেছিল, আমি এসে নিয়ে গেছিলাম এখান থেকে লাউ। তো যেহেতু আমাদের পাশের পাড়া, আর দাদার এই বাড়ির সাইডে দেখো মাঠের পরিবেশটা কেমন, খুব সুন্দর। সকালে রোদ বেরিয়েছে, ঝলমলে রোদ, খুব সুন্দর। এত সুন্দর পরিবেশ মানে বলা যাবে না। গ্রামের কিছু কিছু মানে দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর লাগে। সকালের ভিউটা কেমন লাগছে দেখো আজকে। আর কি সুন্দর আম গাছগুলোতে দেখো বকুল এসছে, প্রচুর বকুল এসছে এই গাছগুলোতে। তো এই গাছটা যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই গাছটায় অনেক বড় বড় সাইজের আম হয়, অনেক বড় বড় আম। এই বছর কাঁঠাল তেমন একটা হয়নি দাদার এই গাছটায়। দাদা এবছর কাঁঠাল এটা তো ভালো হেলানি, পরে আসবে না, উড়িধারটার হয়েছি না। তো এই গাছটাতেও কাঁঠাল প্রচুর পরিমাণে হতো, এবছর হয়েছে কিন্তু ছোট ছোট। তো এগুলো বলছে লেটে হবে। আর গোড়াটাতে কি সুন্দর মাটি দিয়ে দেখো, জল টল দিয়ে একদম সুন্দর করে গোবর সার দিয়ে দিয়েছে। আর এই গাছটাতে দেখো কত ছোট ছোট কাঁঠালগুলো ধরেছে। তো আমি তোমাদের তো কিছুদিন আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কাঁঠাল মানে হেঁচড় নিয়ে এসেছিলাম, এসে রান্না করে খেয়েছিলাম। আর আমাদের যে দেশিগুলো দেখো এখন সবে ধরেছে এই টুকুটুকুগুলো। এগুলো বড় হতে সময় লাগবে। আর এটা সেই রাস্তা, মাটির রাস্তা, গ্রামের একটা অলিগলি রাস্তা, কি সুন্দর মাটির রাস্তা দেখো, একদম ধপধপে পরিষ্কার সাদা, একদম চুনের মতো। আর এদিকে বাড়িতে গোবর দেওয়া হচ্ছে বাইরে। তো গ্রামের দিকে আমাদের এইভাবে ঘরে লাতাও দেওয়া হয় গোবর দিয়ে, আর বাইরে গোবর দেওয়া হয়। তো ঝাঁটা দিয়ে সুন্দর করে দেখো গোবর দিয়ে দিচ্ছে, কি সুন্দর লাগছে দেখো। আর একটা গাছ তোমাদের দেখাই বন্ধুরা, একটা শাল গাছ দেখো, এটা অনেক দিনের খুব পুরনো গাছ, কি বলবো, মানে আজ থেকে প্রায় 25 বছর আগের হবে না রহিমদা, গাছটা বেশি হবে, 30-35 বছর বয়স হবে এইটা শাল গাছ। তো বন্ধুরা সচরাচর তো মানে আমাদের গ্রামের দিকে দেখতে পাওয়া যায় না, জঙ্গল ছাড়া শাল গাছ দেখতে পাওয়া যায় না। তো এই শাল গাছটা এনে লাগিয়েছিল অনেক আগে। তো গাছটা দেখো, এই যে গাছ,
বাড়ির সামনে একদম। তো বন্ধুরা, ভিডিওটা আজকের জন্য এইখানে শেষ করছি। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক করে দিও, আর কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।